নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি। আজকে এই কথাটা না বললে যেন কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে। মাত্র কয়েকটা দিন বিয়ে হয়েছিল মেয়েটার। তার স্বামীকে নিয়ে সে গিয়েছিল সেই পেহেলগাঁও। কাশ্মীর ঘুরতে গিয়ে ওই জায়গাটা না গেলে মানে অনেকটাই বাদ থেকে যাবে, এরকমই আমাদের সবারই চিন্তাধারা। আর সত্যি কথা বলতে ওই রকম জায়গায় গিয়ে যতটুকু পারা যায় সম্ভব ততটুকুই আমরা সকলেই চেষ্টা করি দেখে ফেরত আসার। কোনো জিনিস বাদ দিয়ে আসা হয় না, কারণ কখন আবার যাওয়া হবে, কখন দেখতে পাওয়া যাবে। তো সেরকম ভেবে তারাও গিয়েছিল। তারা কিন্তু জানে না যে তাদের পরিণতি ওইখানে কি হবে। কিন্তু এ কি ধরনের মানসিকতা, এ কি ধরনের মানুষ! কেবলমাত্র হিন্দু হিন্দু হলেই তাকে ওখানে মরতে হবে। আর এইভাবে সেই বাচ্চারা যেমন বন্দুক নিয়ে খেলা করে সেই রকমভাবে এসে জিজ্ঞাসা করছে যে তুমি হিন্দু না মুসলিম। যখনই জানতে পারছে যে ওখানে ওরা হিন্দু, তখনই তাকে সেখানেই শেষ, কয়েক সেকেন্ডের মধ্যে। মানে এইরকম সামনাসামনি, তারা বুঝতেই পারছে না যে এরা আমাদেরকে গুলি করতে পারে। খুব কষ্ট হলো। আর হ্যাঁ, স্বপ্ন ছিল যে কোনো দিন যদি পারি, হয়তো ভাগ্যে থাকা চাই, তবেই যাওয়া যায় সব জায়গাতেই, সব কিছুই ভাগ্যে থাকলে হয়, না হলে হয় না। তো আশা করেছিলাম যে একদিন না একদিন যাব। তো সেরকম সঙ্গ পেলে হয়তো আজ বললে কালই বেরিয়ে যাব, এরকম মানসিকতাও তৈরি হয়ে গেছিল। এখন নয়, কিন্তু এই এই সুন্দর একটা ভালো জায়গার দেখে নিজের মনকে, নিজের মস্তিষ্ককে কি বলবো, এতটা ভালো জিনিস পৌঁছে দেওয়ার জন্য খুব ইচ্ছে হয়, হয়েও ছিল। কিন্তু এই সব দেখে শুনে না আর ইচ্ছে হচ্ছে না। কেননা একটা শান্তিপ্রিয়, যত অশান্তি হোক সেখানে, সেখানে অনেক পর্যটক যায়, অনেকভাবে অনেক রকমভাবে তারা দিন কাটায়, সময় কাটায়, দিনের পর দিন তারা থেকে ওখানে জায়গাটা উপভোগ করে। কিন্তু তারা কেউ কি জানে যে এই রকম পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হবে, প্রাণটাই শেষ হয়ে যাবে। এমনকি মহিলাদেরকে বাদ দিয়েছে, হিন্দু পুরুষদেরকে ওইখানে গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এ কোন ধরনের দেশে আমরা বাস করছি? আচ্ছা, ভারত তো একটা সাধারণ, মানে সব সব নাগরিকদেরকে নিয়ে ভারত বাস করে। ভারতে আমরা সকলে বাস করি। আমাদের পাশেও অনেক মুসলিম ভাইরা, বোনেরা, অনেক বড় ছোট সবাই বাস করছে। কিন্তু এরকম মানসিকতা তো তাদের দেখছি না। এই মুর্শিদাবাদে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, যেখানে মুসলিমদের কোনো এক সমস্যার জন্য অনেক রকমভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হলো, অনেক রকমভাবে। যাই হোক, সেই জায়গাটা, আমি সেই জায়গা থেকে ফেরত এসেছি। আমি গিয়েছিলাম রঘুনাথগঞ্জ, বলেছি ওই ভাইয়ের ব্যাপারে। সেখানে গিয়ে আমি এমন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম, আমি সেখান থেকে আসতে পারছিলাম না। মানে সেই যখন গন্ডগোল ঝুটঝামেলা চলছে, আমি সেই রকম পরিস্থিতিতে ওইখানে আছি। আর ফোনের তো নেট অফ করে দেওয়া হয়েছে, তারপরে ওখানে কেবল লাইন অফ করে দেওয়া হয়েছে। মানে ওইখানের পরিস্থিতি যে কী, সেটা মানে ওই মুহূর্তে কাউকে বোঝানো যাবে না, শুধু ফোন ছাড়া। তো সেই জায়গা থেকে ফেরত এলাম। যাই হোক, আসার সময় খুব ভয় পাচ্ছিলাম যে ওইখান থেকে ট্রেন লাইনে খুব একটা সুবিধা হয় না আসার, বাসে আমরা আসি। তো ভয় পাচ্ছিলাম, সেই জন্য আবার মাসিকে সঙ্গে করে নিয়ে বাড়ি এসেছিলাম। তো এই তো হচ্ছে পরিস্থিতি। আর মুসলিম ভাই বোনরা যারা আছে, সব জায়গায় কিন্তু তারা সমান নয়। কিছু কিছু জায়গায় হিন্দুদের উপর এত অ্যাটাক হচ্ছে যেটা ভাবা যায় না। আর এটা সব ধর্ম এই ভারতবর্ষে বাস করছে, সকল ধর্মের মানুষ এখানে আছে। সেখান থেকে দাঁড়িয়ে মুসলিম কিছু মানুষের মানসিকতা এরকম কেন হয়ে যাচ্ছে? আমার ভিডিওটা যদি আমি সত্যি খুব খারাপ বলে থাকি, তাহলে আপনারা আমাকে কি বলবো, সংশোধন করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমি সত্যি কিছু ভুল বলছি কিনা। আর এই পেহেলগাঁওতে যেটা ঘটে গেল, সেই ঘটনাটার উপর আর কিছু বলার নেই। তারা কি বোঝে না যে আমরা সবাই এদেশে মিলেমিশে বাস করি? কেন এইভাবে ওই হিন্দু পুরুষগুলির উপর এইভাবে অ্যাটাক করা হলো? বাচ্চা আছে, স্ত্রী আছে তাদের, তারা পাশে আছে। আর যখনই জানতে পারছে যে এরা হিন্দু, সঙ্গে সঙ্গে পুরুষটিকে সেখানেই গুলি করা হচ্ছে। আর একজন তো বলল, এই তো টিভির খবরে দেখছি, যে মোজা থেকে
ফোন বার করে ফোনে তাকে সব কিছু মানে ফোনে সব ডিটেলস ওই এরিয়ার যে ডিটেলসটা ফোনে তাকে বলা হচ্ছে। এক মহিলা সেইখানে চট করে সেখানে ফটো তুলে মানে সেই খচ্চরে করে তাদেরকে নিয়ে গিয়েছিল, এবং সেই খচ্চরের যে মালিক সেই মালিকই ওই জায়গাতে ওই জায়গার যে পরিস্থিতির মানে পরিস্থিতি হয়ে আছে, কতজন মানুষ আছে, কত বড় গ্যাং আছে সেখানে, কতগুলো হিন্দু আছে, কতগুলি মুসলিম আছে, সব জিনিসটা সেখান থেকে ফোনে অন্য জায়গায় কথোপকথনে জানাচ্ছে। তো যাই হোক, কোনো রকমে তার ফটোটা তোলা হয়েছিল, ফোনেও দেখতে পাচ্ছি, টিভিতেও দেখতে পাচ্ছি। তো এখানে কাদেরকে খচ্চর যে আচ্ছা বলছে ওখানে পাকিস্তানি, কিন্তু যারা যে খচ্চরগুলো নিয়ে ওখানে ব্যবসা করছে, পর্যটন ব্যবসা চালাচ্ছে তারা, তো তাদের মধ্যে কতগুলো মানুষ আছে। আবার এটাও দেখতে পাচ্ছি খবরে যে ওখানে কিছু অটোওয়ালারা দাঁড়িয়ে আছে, গায়ে কাঁটা দিচ্ছে বলতে গিয়ে আমার, অটোওয়ালারা ওখানে দাঁড়িয়ে আছে, ফ্রি সার্ভিস এয়ারপোর্ট বলে লিখে রেখে মানে পোস্টার দিয়ে গাড়িতে রেখেছে, এবং কি তারা সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে এবং সাংবাদিক সেগুলি পরিষ্কারভাবে দেখাচ্ছে। কত মানুষ আছে, রকমারি মানুষ, কোনো মানুষ সাহায্য করছে, হিন্দু মুসলিম বলে নেই, সব নাগরিকদের সাহায্য করছে। আর কিছু পাবলিক আছে তারা হিন্দু পুরুষদের উপর অ্যাটাক করছে। খুব নিন্দনীয় একটা ঘটনা, এর তো একটা বিহিত হওয়া অবশ্যই দরকার। আর ওই জায়গা অনেক ওই পর্যটনের উপরে অনেকে বেঁচে আছে, তাদের রুজি রুটি হচ্ছে, কিন্তু তাদের কি অবস্থা হবে? যারা পর্যটন নিয়ে আছে তাদের কি অবস্থা হবে? এই মুহূর্তে তো এখন অনেকগুলো মাস, অনেকগুলো দিন ওইদিকে আর কোনো পর্যটন যাওয়ার কথাই ভাববে না। খুব বাজে লাগলো ঘটনাটা, সেই জন্য বলতে এলাম। তো আমরা হিন্দু হয়ে আমরা তো মুসলিমদের কই এরকম ঘটনা, একজন পোস্ট করেছে যে এরকম ঘটনা হলে কত ট্রেন জ্বালিয়ে দিত, কত বাস জ্বালিয়ে দিত। কই হিন্দুরা তো এভাবে করছে না, হিন্দু মুসলিমের কেন দাঙ্গা বাঁধবে? আমরা তো সবাই ভাই ভাই, আমরা তো সবাই সবার সাথে আছি, পাশে আছি, কেন এরকম ঘটনা হচ্ছে বন্ধুরা? যদি আমার কোনো মুসলিম বন্ধু দেখে থাকেন তাহলে তারা সেভাবে নেবেন না, কেননা আমরা অনেক মুসলিম বন্ধুদেরকে পাশে পেয়েছি, তারা খুবই ভালো মানুষ। আবার এই মানসিকতাগুলো যে কেন এরকম হচ্ছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। আর বেশি বকবক করব না, আসছি। সবাই ভালো থাকুন আর শান্তিতে থাকুন। আমাদের ভারতবর্ষ একটা শান্তির জায়গা, যে জায়গায় আমরা সকল জাতি একসাথে একই দেশের ঘেরাটোপের মধ্যে আমরা বাস করি। আমরা যদি মিলেমিশে বাস করতে নাই পারি, তাহলে কখনো এই ভারতবর্ষকে আমরা সার্বভৌম ভারতবর্ষ বা এই নাগরিকত্ব যে আমরা সকলে পেয়েছি, এই দেশের নাগরিকত্ব নিয়ে আমরা গর্ব করি, সেটা তা আমাদের হারিয়ে যাবে। কেন এরকম ভুল বোঝাবুঝি, কেন এরকম খুনাখুনি কেন হচ্ছে? আপনারা নিজেরাই একটু বোঝার চেষ্টা করুন। আর সবাই সবার পাশে থাকুন, আমরা সকলের পাশে আছি। আসছি, সবাইকে টাটা।